রাখবো পরবর্তী সংবাদে। মঙ্গলবার মাতাবাড়ি বাজার গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে 12তম রাজ্যভিত্তিক জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025। আয়োজন করেছে ত্রিপুরা অপেশাদার কাবাডি অ্যাসোসিয়েশন এবং এদিন প্রদীপ প্রজ্বলন করে এর সূচনা করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। অবশ্য এই বিষয় প্রসঙ্গে স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় কি জানিয়েছেন শুনুন। সুন্দরী মন্দিরের সামনে এখানে উদ্বোধক হিসাবে উপস্থিত করার জন্য বিভিন্ন স্কিম লঞ্চ করেছেন। যেরকম বিগত দিনে সেটা ছিল না, আমরা দেখেছি খেলো ইন্ডিয়ার মাধ্যমে ব্লক লেভেল থেকে খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরির খেলোয়াড়দের কিভাবে শনাক্তিকরণ করা যায়, তারপর তাদেরকে 1 বছর ট্রেনিং দেওয়া, তারপর প্লেয়ার হিসেবে তৈরি করা, পরবর্তী সময়ে এই যারা অ্যাথলেট আছে, ফুটবলার আছে, কাবাডি আছে, বিভিন্ন খেলাতে তারা যেন অগ্রসর হতে পারে, তাদের সমস্ত সাপোর্ট খেলো ইন্ডিয়ার মাধ্যমে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে এবং মাননীয় মোদীজি সেটা এনকারেজ করছে। বিগত দিনে এরকম ভাবে ছিল না। আমরা যত বেশি খেলাধুলার সাথে যুক্ত হতে পারবো, যেরকম আমাদের মন মানসিকতা বিকাশ ঘটায়, সেরকম ভাবে আমাদের অনেক কিছু থেকে দূরে রাখে এবং সুস্থ সবল রাখতে আমাদের সাহায্য করে খেলাধুলা। যেরকম নেশার প্রকোপ থেকে দূরে থাকতে গেলে আমাদের সবচেয়ে বেশি শরীরচর্চা করতে হবে এবং খেলাধুলার সাথে যুক্ত হতে হবে। এবং এটা এর মাধ্যমে, এই ধরনের খেলাধুলার মাধ্যমে আমরা আরো বেশি যেরকম ভাবে আমরা যত বেশি আমরা খেলাধুলার সাথে যুক্ত থাকবো, সামাজিকতাও তত বেশি বৃদ্ধি পাবে। এবং আমরা দেখেছি একটা সময় যে খেলাধুলার সেরকম নেট ছিল না, বা সরকারের কোনো উদ্যোগ ছিল না, বা কেউ চাইতো না এরকম ভাবে কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করা হোক। আমরা দেখেছি বিগত 23 তারিখে আমাদের নতুন অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। বিগত দিনে কি পরিস্থিতি ছিল, 2-4 জন মুষ্টিমেয় কয়েকজন সেটাকে তাদের ক্ষমতা বলে সেটাকে দখল করে রেখেছে। আগের সরকার যারা ছিলেন তারা চাইতেন তারা আক্ষরিক করতে স্পোর্টসের ডেভেলপমেন্ট হোক বা আমাদের রাজ্য এগিয়ে যাক স্পোর্টসের মাধ্যমে, সেটা কোনোদিনও তারা চাননি। যার ফলে একটা ব্যাকলগ ছিল, সেটা আমাদের সরকার, নতুন সরকার এবং অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেটা দূর করা গেছে। আগামী দিন প্রত্যেকটা খেলোয়াড়ের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এবং ত্রিপুরা রাজ্যের ট্যালেন্টের অভাব নেই। যারা যে ফিল্ডে খেলাধুলা করছেন তারাও তাদের ওই ফিল্ডে অলিম্পিকে যেতে আগে একটা বাধা হতো, কিন্তু আগামী দিনে সেই বাধা আর থাকবে না। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যারা বিশেষ করে মাতাবাড়ি বিধানসভাতে প্রচুর অ্যাথলেট আছে, মেয়েরা বিশেষ করে, তারা খুব ভালো পারফর্ম করছে এবং আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকেও তাদের প্রতি নজর দেওয়া হচ্ছে কিভাবে তাদের আরো বেটার করা যায়। তো আজকে এখানে যে কবাডির খেলা হবে, 3 দিন ব্যাপী হবে, যারা এসছে তাদের সম্পূর্ণ খেলা। আপনারা শুনলেন বিধায়ক অভিষেক দেবরায়ের বক্তব্য। অবশ্য ত্রিপুরা অপেশাদার কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 12তম রাজ্যভিত্তিক জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025-এর আয়োজন করা হয়েছে এবং বর্তমান সময়ে যারা ছেলেমেয়েরা রয়েছে, যুবক যুবতীরা রয়েছে, তাদেরকে খেলাধুলার প্রতি আরো আগ্রহ বাড়াতে, মানসিকভাবে তাদের সেক্ষেত্রে একটা স্ট্রং এবিলিটি করার জন্যই কিন্তু এই চ্যাম্পিয়নশিপের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং বিধায়কও আজকে সেই বিষয়টাই জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।